İsrail, Filistin topraklarında sürdürdüğü ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুরভিসন্ধির বিরুদ্ধে গর্জন করে উঠলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হুঙ্কার ছেড়ে বলেছেন, কোথাও যাবে না ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানিয়েছেন এরদোয়ান। İsrail'in verdiği sözleri yine tutmadığını gördük। মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এই হুমকি দেন এরদোয়ান। তিনি বলেছেন, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম এবং ভৌগোলিকভাবে সমন্বিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এছাড়া গাজার পুনর্গঠনে আসিয়ান দেশের সদস্যরা হাত মিলিয়ে মোকাবেলা করতে পারবে বলেও আশ্বস্ত করেন এরদোয়ান। এরদোয়ানের সুরে সুর মিলিয়ে একই বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। তিনি বলেন, গাজা ইস্যুতে তুরস্কের মানবিকতা এবং নেতৃত্বের পর্যায়ে আর কোনো দেশ আছে বলে তার মনে হয় না। গাজা পুনর্গঠনের জন্য আসিয়ান একসাথে কাজ করবে বলেও ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের আগ্রাসী এবং সম্প্রসারণবাদী নীতি অব্যাহত আছে। পাশাপাশি ফিলিস্তিনের ছিটমহল থেকে ইসরায়েল এখনও সেনা প্রত্যাহার করেনি বলেও মন্তব্য করেন তিনি। বাণিজ্য ইস্যুতেও কথা বলেন দুই দেশের নেতা। এরদোয়ান জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ থেকে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন তিনি। যদিও এখনও ফিলিস্তিনের গাজায় প্রতিরোধ বাহিনী এবং ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি অবসানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেছেন, শনিবার দুপুরের মধ্যে যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া না হয় তাহলে এই চুক্তি শেষ করে দিতে পারেন তিনি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা বলার পর এই হুমকি দিয়েছেন ট্রাম্প। গেল ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা ১৫ মাসের ইসরায়েলি হামলার লাগাম টানা হয়। শর্ত মেনে এরই মধ্যে ৫ দফায় জিম্মি ও বন্দি বিনিময় হয়েছে। তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে ওঠে। ক্ষমতা নেয়ার পর ট্রাম্প জানান, গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। খালি করা হবে গাজা উপত্যকা। সেখানকার ২০ লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। যদিও এই বিষয়টিকে আমলে নেয়নি মুসলিম বিশ্ব থেকে ইউরোপের দেশগুলো। ট্রাম্পের এই সিদ্ধান্তকে কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। জোহরা চৌধুরী সেতু, ৭১।